নবদ্বীপ হইতে গৌরা গৌরামাল নীলা চলে নবদ্বীপ হইতে গৌরা গোড়াই আমার নীলা জলে সঙ্গে ভগত গণ লইয়া কীর্তন বিলায় বলে হরিব দেখো সঙ্গে ভক্ত গণরইয়া ওই না কীর্তন বিলায় বলে হরিব প্রেমানন্দে বাহু তুলে বলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে বলে হরি বল ওই না প্রেমানন্দ
তুলে বলে হরি বল হরি বল। ওরা ভক্তগণ সঙ্গে বলে হরি বল হরি বল। ওই না সঙ্গে ভক্ত গণ লইয়া বলে হরি বল হরি বল। ওরে সঙ্গে ভক্ত গণ বলিয়া হরি বল হরি বল। ওই না সঙ্গে ভক্তগণ লইয়া আহা প্রেমানন্দে বাহু তুলে গাই গৌর হরি বল। আনন্দে বাহু তুলে ভক্তগণ লইয়া আনন্দে বাহু তুলে সঙ্গে ভক্তগণ লইয়া আনন্দে বাহু তুলে সঙ্গে ভক্তগণ লইয়া বলে হরি বল হরি বল। ওই না সঙ্গে ভক্ত গণ লইয়া প্রভু আমার আনন্দে বিভোর বিভোর গগন। সংকীর্তন করেন প্রভু সুচির নন্দন। সচিব নন্দ জগতের চিত্তবৃত্তি করো এ সুধা। করয়ে গাই গৌর হরি বল। করতে বাচনা ঘর বিবাচ বঙ্গোয়ং লঙ্ঘয়তে যত্নিবাকমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধব। নবদ্বীপ হইতে গোরা নীলাচলে ধায়, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিদায়। মহাপ্রভু মনে মনে সিদ্ধান্ত করলেন যে আমি নীলাচলে যাব। নীলাচল কোথায় মা? শ্রীক্ষেত্র, জগন্নাথ। মহাপ্রভুর দুই রকমের ভক্ত ছিলেন, একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত লয়ে কি করতেন আর বহিরঙ্গ ভক্ত লয়ে কি করতেন? অন্তরঙ্গ সঙ্গে করেন প্রভু রসই আস্বাদন, বহিরঙ্গ ভক্ত লয়ে করেন হরি নাম সংকীর্তন। বহিরঙ্গ ভক্ত হলেন অদ্বৈত গদাধর শিবাস, গৌরীদাস, হরিদাস। শিখল বাজাচ্ছেন গৌরীদাস পণ্ডিত, এরা হলেন মহাপ্রভুর বহিরঙ্গ ভক্ত, মানে বাইরের ভক্ত। অন্তরঙ্গ ভক্ত হলেন রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাই আর মাধবী দাস। চারজনের নাম বললাম, এরা কিন্তু 3.5 জন। মানুষ কখনো অর্ধেক হয়? রায় রামানন্দ, শিখি মাইতি, স্বরূপ দামোদর আর মাধবী দাস। মাধবী দাসী মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, কিন্তু চোখে দেখতে পেতেন না, কানে শুনতে পেতেন। মহাপ্রভু বললেন তুমি অর্ধেক, তুমি আমার কীর্তন শুনতে পাও কিন্তু নর্তন তো দেখতে পাও না। যে নর্তন কীর্তন দুটোই দর্শন করে তার সম্পূর্ণ সংকীর্তন শোনা হয়। তুমি চোখে দেখতে পাও না কিন্তু কানে শুনতে পাও, তাই তুমি অর্ধেক। এই অন্তরঙ্গ 3.5 জনের মধ্যে মহাপ্রভু মহা অন্তরঙ্গ। দেখুন বন্ধু অনেকের আছে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হয়তো 1 জন 2 জন থাকবে, একজন। মহাপ্রভুর অন্তরঙ্গের মধ্যে মহা অন্তরঙ্গ বন্ধু হলেন রায় রামানন্দ। সে রায় রামানন্দকে নিয়ে অনেক বিশেষ বৃত্তান্ত আছে। রায় রামানন্দ মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত রামানন্দকে বললেন, মহাপ্রভু রামানন্দ চলো নীলাচলে ঘুরে আসে, পুরী ধাম যাবো। বললো ঠিক আছে প্রভু চলো। তাহলে হাঁটা পথ তো, তখনকার দিনে এত যানবাহনের ব্যবস্থা নেই, তাহলে নবদ্বীপ থেকে পুরী অনেক রাস্তা, জগন্নাথ। বললো ঠিক আছে, তাহলে আমরা দুজনে মিলে হাঁটতে হাঁটতে পুরী যাই, জগন্নাথ দর্শন করে আসি। রায় রামানন্দকে নিয়ে মহাপ্রভু মহানন্দে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। হঠাৎ থমকে দাঁড়িয়ে বললো, রামানন্দ দাঁড়াও। বলি এতটা পথ আমরা যাবো হাঁটতে হাঁটতে, একটা বড় গল্প ধরো, এমন বড় একটা গল্প বলো যে গল্পটা শুনতে শুনতে দুজনে যাবো, তাহলে পথ বোঝাবে না। রাস্তায় যদি গল্প করতে করতে যাওয়া যায় তাহলে কিন্তু অনেকটা পথ গেলেও পথ বুঝায় না।
আর যদি চুপচাপ যাওয়া যায় তাহলে কিছু দূর যাওয়া পাবো না, বাবা অনেকটা পথ বাকি আছে। তাহলে এমন একটা গল্প ধরো যে গল্প শুনতে শুনতে আমরা দুজনে মিলে পৌঁছে যাবো একদম নীলাচল শ্রীক্ষেত্রে জগন্নাথ। রামানন্দ বলছে, প্রভু কি গল্প বলবো আমি? তুমি তো সব বলবে, আমি শুনবো। বলো না, ভগবানরা ভক্তের মুখে শুনতে বড় ভালোবাসে, ভগবানরা ভক্তের মুখে শুনতে বড় ভালোবাসে। ওই জন্য ভক্ত যেখানে নাম পায় সেখানে ভগবান আসে। যেমন এই হরিবা আসরের মধ্যে কোন এক জায়গায় আমার ভগবান দাঁড়িয়ে আছে। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নাচন মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারায়ণ। আমার ভক্ত যেখানে গুণগান গায় সেখানে আমি কান পেতে গিয়ে শুনি। এখানে কোন এক জায়গায় প্রভু আছে। যাই হোক, রামানন্দ বলছে, প্রভু আমি কি গল্প শোনাবো? তুমি বলো, আমি শুনি। বললো না, তুমি শোনাও, আমি শুনবো। তুমি বলো। বললো আমি কি গল্প বলতে জানি? বলো তুমি যেটা ভালো জানো সেটা তোমার মুখে শুনবো। বলো আমি কোন গল্পটা আমি কোন গল্পটা ভালো জানি? প্রভু যেটা তুমি আমার মুখে শুনবে, বলে তুমি যেটা সব থেকে ভালো জানো সেটাই তোমার মুখে শুনবো। রামানন্দ শুধু এখানে নয়, গোদাবরীর তীরে রামানন্দ মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ বলছে, প্রভু কোন গল্পটা বলবো আমি তো খুঁজে পাচ্ছি না। বললো আমি আজকে আমার ইচ্ছা হয়েছে জানো, আমার আজ ইচ্ছা হয়েছে তোমার মুখে কৃষ্ণ লীলা শোনা। তুমি আমাকে কৃষ্ণ লীলা শোনাও। বলো কৃষ্ণের তো অনন্ত লীলা প্রভু, এই লীলার মধ্যে কোনটা আমার জানা আছে ভালো? বলে যেটা জানা আছে ভালো সেটাই শুনবো। বলো কোনটা জানা আছে? বলে শোনো কোনটা জানা আছে তোমার, তোমার মুখে শুনতে কোনটা ভালো লাগে সেটাই শুনবো। দেখুন গ্রামের এমন এমন মানুষ এমন কথা বলে, সেই কথাটা অন্যজন যদি ডিটো করে এত হাসি পায় না, তার মুখ থেকে শুনলে কিন্তু সবাই হেসে গড়াগড়ি। এমন মানুষ গ্রামে আছে যেমন একটা কথা বলে যে ওর মুখে শুনলে সবাই হেসে গড়াগড়ি যায়, আবার ওই কথাটাই আরেকজন বললে পরে এতটা হাসি পায় না, ওটা ওর মুখেই মানাই ভালো। রামানন্দ তুমি যেটা ভালো বলো সেটা আমি তোমার মুখে শুনবো। বলো বলো প্রভু কি শুনবে? আমার আজ ইচ্ছা হয়েছে শ্রীগীত গো বিন্দ কথা কহ পরম যতনে রামানন্দ হে। ওগো শ্রীগীত গো গোবিন্দ কথা কহ রামানন্দ কহ রামানন্দ কহ রামানন্দ ওই না শ্রীগীত গোবিন্দ কহ রামানন্দ ও যার গীতে গীতে ছন্দ কহ রামানন্দ গীতে গীতে ছন্দ কহ রামানন্দ ও যার গীতে গীতে ছন্দ কহ রামানন্দ যারে গীতে গীতে গোবিন্দ কহ রামানন্দ যারে গীতে গীতে ছন্দ কহ রামানন্দ যারে গীতে গীতে গোবিন্দ কহ রামানন্দ ওই না শ্রী গীত গোবিন্দ
ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, আমি গাইছি, আপনি শুনুন। আহা, রামানন্দ গাইছে, মহাপ্রভু শুনছে। হরিও জয় জগদীশ হরে। এটা একমাত্র আমাদের জয়দেব গোস্বামী ভালো বর্ণনা করেছে এই গীত, দশাবতারে বর্ণনাটা গাইছে রামানন্দ, মহাপ্রভু শুনছে। হরিও জয় জগদীশ হরে। হরিও জয় জগদীশ হরে। হরিও জয় জগদীশ হরে। প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবেদাম। প্রলয় পয়োধি জলে ধৃতবান শিবেদাম। বিহিত বহিত্র চরিত্র মুখে বিহিত বহিত চরিত্র মুখে। হরিও জয় জগদীশ হরে। হরিও জয় জগদীশ হরে। প্রভু, পৃথিবী ছিল জলময়। লক্ষ্য করুন ভক্তমণ্ডলী মায়ের, আজকে আমাদের হাত তুলতে কষ্ট হচ্ছে, যদিও গরমের দিন, মাঝে মাঝে তুলবেন তাহলে হবে। প্রলয় পয়োধি জলে ধৃত বাণ শিবেদম। বিহিত বহিত্রব চরিত্র মুখেদম। এই দশাবতারের বর্ণনাটা প্রত্যেকটা শ্লোক যদি গায়া, প্রত্যেকটা শ্লোকে যদি ব্যাখ্যা করা হয়, তাহলে 4 ঘন্টা ওখানেই যাবে, লীলাটা পড়ে থাকবে, লীলাটা আর হবে না। এই 10টা শ্লোকের মধ্যেই লীলাটা শেষ হয়ে যাবে। পৃথিবী ছিল জলময়, সেই সময় ক্ষীরোদ সমুদ্রে ভগবান অনন্ত নাগের মধ্যে সাহিত্য ছিল। পৃথিবীকে সৃষ্টি করলেন ভগবান। কোথায় ছিল অন্য ধর্মরা? সর্বপ্রথম ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, যে ধর্ম কত কোটি বছর আগে সৃষ্টি হয়েছে, সেটা কোনো বেদে, কোনো উপনিষদ, কোনো জায়গায় নেই। প্রত্যেকটা ধর্ম, যেমন ইসলাম ধর্ম, শিখ ধর্ম, ঈসাই ধর্ম, জৈন ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই সমস্ত ধর্মগুলোর উৎপত্তি সৃষ্টি সব আছে, তাকে নিয়ে সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের সনাতন ধর্ম যে কত কোটি বছর আগে থেকে সৃষ্টি হয়েছে, এ কোনো কল্পনাই করা যায় না, যেটা কল্পনার অতীত, কোনো গ্রন্থে লেখা নেই। পৃথিবী ছিল জলময়, এখন তো 3 ভাগ জল 1 ভাগ স্থল। এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে ভগবান, তারপরে তো ধর্মগুলো এলো। আমাদের ধর্ম থেকে বেরিয়ে গেছে, কিন্তু আসল ধর্ম হলো সনাতন ধর্ম, যে শ্রেষ্ঠ ধর্মের মানুষ আমরা। রামানন্দ বলছে, প্রভু পৃথিবী ছিল জলময়, সেই সময় পৃথিবীকে সৃষ্টি করলেন ভগবান। কেন করলেন? আমাদের বেদকে উদ্ধার করার জন্য। বেদ মানে ধর্মগ্রন্থকে উদ্ধার করার জন্য, এবং অনেক মূল্যবান বস্তু, মূল্যবান জিনিস সমুদ্রে গর্ভে তলিয়ে গেছিল, সেগুলোকে উদ্ধার করতে হবে, পৃথিবীকে সৃষ্টি করতে হবে। তার জন্য এবার সমুদ্রের নিচে কোন জায়গায় সেই ধর্মগ্রন্থ বেদ, তারপরে আমাদের লক্ষ্মী, শ্বেত হস্তি, শ্বেত অশ্ব, পারিজাত পুষ্প, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এই সমস্ত জিনিসগুলো কোথায় আছে সমুদ্রে? তার জন্য সমুদ্রের জলটা মারতে হবে, সমুদ্রকে মন্থন করতে হবে। মন্থন করার জন্য ভগবান কি করলেন না, আবার একটা রূপ ধারণ। প্রথমে মীন অবতার, যারা কৃষ্ণ ভক্ত হয়েছিল তারা মাছ খায় নাই। কারণ কি মাছ অবতার হয়েছিল ভগবান? রুই, কাতলা, মৃগ না সিলভার? কি মাছ অবতার হয়েছিল? শিঙি মাছ। শিঙি মাছ অবতার হলো ভগবান। প্রলয় পয়োধি জলে ধৃত বাণ শিবেদম। বিহিত বহিত্র চরিত্র মুখেদম। চরিত্র মানে দেহ পাল্টালো, কি করলো না, কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। প্রথমে মীন অবতার হলো মাছ। মাছ অবতার হয়ে জলের নিচে দেখে এলো কোথায় আমাদের ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, বেদ, তারপরে এই সমস্ত পারিজাত পুষ্প, শ্বেত হস্তি, শ্বেত অশ্ব, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, পারিজাত পুষ্প, কোথায় পড়ে আছে? দেখলে একটা জায়গায় পড়ে আছে, কিন্তু জলটা তো মারতে হবে, সমুদ্রটাকে মন্থন করতে হবে। মন্থন করার জন্য ভগবান কি করলো, মন্দার পর্বতকে নিয়ে দড়ি চাই, টানতে হবে,
ওই তো ডাল মন্থন নয় যে কড়াইয়ের মধ্যে একটা ইয়ে কাঠের ডাল মথনি করে নিলাম, নিয়ে এইভাবে ডালটাকে ঘেটে নিলাম। এত বড় একটা সমুদ্রকে মন্থন করতে হবে, তাহলে রজ্জু চাই, দুদিক থেকে ধরবে, ধরে করে টানবে। রজ্জু করলো বাসুকি নাগকে, যারা পাতালে আছে, অনন্ত নাগ, কর্কট নাগ, বাসুকি নাগ নিচে আছে, সে বাসুকি নাগকে করলো রজ্জু। মন্দার পর্বতকে বসালো, মন্থন করলো, মানে মথনি। সমুদ্রে যখন নামাচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে, একটু তো বেরিয়ে থাকতে হবে, গোটাটাই ডুবে গেলে কি করে মন্থন হয়? তাই নিচেতে ভগবান আর একটা অবতার হয়ে নিচে গেল, প্যাকিং হয়ে, প্যাকিং, নিচে একটা কিছু তোলান দিতে হবে, উঠবে কি করে, তার জন্য একটা অবতার হলো। ক্ষিতিরতি বিপুলতরে তব তিষ্ঠতি পৃষ্ঠে ধরণী ধরণ কিন চক্র গরিষ্ঠে। বিপুলতরে তিষ্ঠবরি তিষ্ঠে ধরণে ধরণ দিন চক্রবরি কেশব হৃদ কুর্ম শরীর জয় জয় জগদীশ্বরে, জয় জগদীশ্বরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কুর্ম অবতার মানে কাছিম, কাছিম আমরা বলি, কাছিম, কচ্ছপ। এই কাছিমের পিঠের খোলাটা ঢালাইয়ের মতো শক্ত হয়ে গেল। ওই যত মন্দার পর্বতটা নিচে গেল, কাছিম অবতার হয়ে ভগবান। এবার কাছিমের পিঠের উপরে মন্দার পর্বতটা, মন্দার পর্বত যত ঘুরছে, কাছিমের পিঠ তত ঘুষছে। এই ঘষতে 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 পাথরের মতো শক্ত হয়ে গেল। যাদের কাশ্যপ গোত্র, তারা তো কাছিম দেখলে তেল সিঁদুর দিয়ে প্রণাম করে। সেই কচ্ছপ অবতার হয়েছিল, কাছিম অবতার হয়েছিলেন ভগবান। এরপরে শুকর অবতার হলেন মাটি খোঁড়ার জন্য। পৃথিবী তৈরি করতে গেলে মাটি আনতে হবে, তার জন্য শুকর অবতার হয়ে মাটি নিয়ে এলেন। এইভাবে ভগবান 10টা অবতার হয়ে গেছে। হ্যাঁ, রামানন্দ এইভাবে বলে যাচ্ছে প্রভুকে, আর মহাপ্রভু শুনছে। আহা, শুনতে শুনতে এক পাশে ভাবাবেশে দাঁড়িয়ে আছেন পদকর্তা, করজোরে বলছে বাসুদেব ও সে কহে বাসুদেব বসে কহে, দেখো মনের হরিষে গো। আরে বাসুদেব বসে কহে, মনের হরিষে গো। শিক্ষিত গো বিন্দ কথা কহয়মি বরিষে বরিষে শ্রীগীত গোবিন্দ কথা ও বরিষে বরিষে ওটা শিক্ষিত গো গোবিন্দ কথা অমিয় বরিষে গো, জানো বরিশন হয় গো, বরিশন হয় গো, বরিশন হয় গো। শিক্ষিত গোবিন্দের কথা বরিশন হয় গো, গোবিন্দ কথা বরিশন হয় গো। ওই শ্রীযুক্ত গোবিন্দের কথা
কথা পরিশন হই গো শিখিত গোবিন্দ কথা পরিশন হয় ওই না শিখিত গোবিন্দের কথা পরিশন হয় গো গোবিন্দের কথা পরিশন হই গো শিখিত গোবিন্দ কথা আহা প্রেমানন্দে হরি বলো গোবিন্দের কথা হরি বলো প্রেমানন্দে হরি বলো প্রেমানন্দে হরি বলো পরিশন হয় গো শিখিত গোবিন্দ কথা ওই নাই আমি বলিছে পরিছে শ্রীগীত গোবিন্দ কথা এটা আমরা বুঝতে পারলাম যে শ্রী গীত গোবিন্দ গ্রন্থটি রচনা করেছেন ভক্ত কবি জয়দেব গোস্বামী। কিন্তু অমিয় বরিশে কথাটা মানে কি? যেন বরিশন হয়, অমিয় বরিশে ঝরঝর করে বৃষ্টির মতো পড়ছে। বরিশে মানে বর্ষণ, বর্ষা হচ্ছে। অমিয় মানে মধুর বাণী। রামানন্দ বলছে মহাপ্রভু শুনছে যেন মধুর বাণী ঝরছে বৃষ্টির মতো। অমিয় বরিশে নিতাই গৌর হরি বল। অনেক বড় লীলা। আমি গৌরচন্দ্রিকা সমাপ্ত করলাম, লীলায় প্রবেশ করবো। রাধে রাধে। নিতাই গৌর হরি হরি বস। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মনের হরি শ্রীগীত গোবিন্দ কথা যেন রমিয় বরিশে। বাস্তবের সঙ্গে আমি তত্ত্ব দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন কথা। যেটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে ভক্ত কবি জয়দেব গোস্বামী, যার নাম অনুসারে ওই কেন্দুবিল্ল গ্রামটার নাম হলো জয়দেব। জয়দেবের নাম অনুসারে জয়দেব কে ছিল? গদি নিয়ে লড়াই গতকাল হয়েছে, আজকেও হচ্ছে, আগামী কাল হবে। কথাগুলো বাস্তবের সঙ্গে শুধু মিলিয়ে নেবেন আপনারা। আমি অতদূর আমি যাব না, আমি শুধু বলে যাব। গদি নিয়ে লড়াই, যা সৃষ্টি হয়েছে তার লয় নেই, প্রলয় নেই, ধ্বংসও নেই, অবসানও নেই, শেষ নেই। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখে গেছেন অ আর রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ রিলি ও। এরপরে কোন ভূমধ্য সাগরে যদি জন্মগ্রহণ করে তো বইয়ের পর আর হই দেবার ক্ষমতা নাই, ওইটাতেই থাকবে। তাই তো? 3 ভাগ জল 1 ভাগ স্থল। জীবনে কোনোদিন 4 ভাগ জল হবে না, ওই 3 ভাগ জলই হয়ে থাকবে, 1 ভাগ স্থলই হবে। যা এখন বর্তমানে হচ্ছে এটা আশ্চর্য হওয়ার কিছু নয়, সব আগে ঘটে এসেছে। আগে ঘটেছে সেটাই ঘটছে। কোন মানুষ নতুন করে কিছু সৃষ্টি করে, সব আগে সৃষ্টি হয়ে এসেছে। গদি নিয়ে লড়াই চলছে না? গতকাল হয়েছে, আজও হচ্ছে, আগামী কালও হবে। দেবতারা এবং দৈত্যদের, দেবতারা স্বর্গরাজ্যে অধিকার করে আছে যুগ যুগ ধরে। দেবতারা ছিল বুদ্ধিমান, জ্ঞানী, আর দৈত্যরা ছিল অশিক্ষিত, অজ্ঞানী। তাদেরকে জ্ঞান দান করা হতো না। বলবো কথাগুলো। আগেকার দিনের মানুষ ছিল কেমন জানেন? আগেকার দিনে 100 গ্রাম, 25 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম বলে কোনো কিলোগ্রাম, হেক্টোগ্রাম এসব ছিল না। পাইশের প ছটাক, মন ছিল, স্যার ছিল, পাই ছিল, প ছিল, তারপরে ছটাক ছিল। আগেকার লোকরা খুব চালাক তো, স্যারের টারের নিচে সব একটা করে ছিদ্র করে রাখতো। যে আপনি তেল আনতে যেতেন, তেল কিনতে যেতেন, সর্ষের তেল, গামলার মধ্যে সর্ষের তেল নিয়ে এসে পরে আপনাকে দিত। আপনাকে দিচ্ছে তেল 1 সের, মেপে দিচ্ছে, আর পেছন দিকে একটা ছিদ্র আছে, এদিকে আর 250 পড়েই গেল। এই ছিল কারবার। দেবতারা খুব বুদ্ধিমান, দৈত্যদেরকে একবারে শিক্ষার আলো দেখতে দিত না, যে তোরা ওইখানেই থাক, তোরা যদি শিক্ষা দীক্ষা করিস তাহলে মাথায় উঠে যাবে। তাই দেবতারা কোন রকমই তাদেরকে শিক্ষা দীক্ষার দিক দিয়ে যেতে দিত না। আগেকার দিনেও ছিল, তুই ছেলে লেখাপড়া করবি কেন? আমার বাবার জমিগুলো চাষ করবে, তোর ছেলে ওই থাক, আমার ছেলেরা লেখাপড়া করবে। দৈত্যদের মধ্যে কোনো কারণে একটা ভালো ছেলে বেরিয়ে গেছে, সে কিন্তু বুদ্ধিমান।
সে এখন দৈত্যদেরকে নিয়ে পরে বেশ আড়ালে আবডালে মিটিং করছে। বলছে এই যে ভাই শোনো, আমরা কি চিরদিন ধরে যুগ যুগ ধরে এইভাবে বঞ্চিত হয়ে থাকবো? স্বর্গরাজ্যকে আমরা দখল করতে পারবো না? দেবতারা স্বর্গরাজ্য দখল করে আছে যুগ যুগ ধরে, তা আমরা কি কোনোদিন পারবো না? শোনো, সোজা আঙুলে ঘি উঠবে না, দেবতাদেরকে এইভাবে বললে হবে না। ঢাল তরোয়াল বটি কাঁচি কাটারি যার যা আছে অস্ত্র শস্ত্র নিয়ে চলো, দেবতাদের উপর চড়াও হও, বাস। মূর্খের অশেষ দোষ। মূর্খ কাদের বলা হয়? আবার যারা লেখাপড়া করেনি তারা চট করে রেখে যাবে যে মূল জ্ঞান আমাদেরকে মূর্খ বলছে। না, যারা লেখাপড়া শিখেও মূর্খের মতো কাজ করে তাদেরকে মূর্খ বলা হয়। যারা লেখাপড়া করেনি তাদেরকে অশিক্ষিত বলা হয়। তারা শিক্ষা গ্রহণ করেনি, অশিক্ষিত। মূর্খ বলা হয় যারা লেখাপড়া করেও মূর্খের মতো কাজ করে, তাদেরকে বলা হয় মূর্খ। মূর্খের দল। তারা ঢাল তরোয়াল যার যা ছিল, বটি কাটারি কুরুল দা শাবল যার যা ছিল অস্ত্র শস্ত্র নিয়ে বলে দেবতার চড়া হলো। স্বর্গরাজ্যে যখন ঢুকে পড়লো, দেবতারা আস্তে আস্তে বেরিয়ে চলে গেল। আপনি জ্ঞানী মানুষ, আপনার দরজাতে গিয়ে যদি কেউ হামলা করে আপনি কি করবেন? ঘর থেকে সপরিবারে বেরিয়ে এসে তাদের সঙ্গে ঝগড়া করবেন না কি করবেন বলুন? দরজাটি বন্ধ করে দেবেন। ওই দরজায় তোরা চিৎকার কর, আমি বেরিয়ে নিতে হতো, বেরোবো না। দেবতারা আস্তে আস্তে দরজা স্বর্গরাজ্য থেকে বেরিয়ে চলে গেল। এরা দরজায় গিয়ে পরে কুরুল কাটারি শাবল যার যা আছে দমদাম করে বাড়ি মারে। দেবতারা ভয়ে চলে গেছে, বাস এরা ঢুকে পড়লো স্বর্গরাজ্যে। দৈত্যরা স্বর্গরাজ্যে ঢুকে স্বর্গরাজ্যে যে ভালো ভালো জিনিস আছে সেগুলোকে ধরে আর ফেলে। এ কি মর্ম জানবে ভালো জিনিস আছে? তারা সব এক এক করে ধরে আর সাগরের জলে ফেলে। সে তো হস্তি মানে সাদা রঙের হাতি, সে তো অশ্ব সাদা রঙের ঘোড়া, লক্ষ্মী নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম পারিজাত পুষ্প অনেক মূল্যবান মূল্যবান জিনিস দেবতারা রেখেছিল, সেগুলোকে ধরে আর সাগরের জলে। দেবতারা এখন ভয়ে ভীত হয়ে ৩৩ কোটি দেবতা বিষ্ণুর কাছে গেল। আমাদের উপর এলাকে আমাদের মানুষের আমাদের উপরওয়ালা হলেন দেবতারা, আর দেবতাদের উপরওয়ালাকে বিষ্ণু। ভগবান অবতার বিষ্ণু, বিষ্ণুর উপরওয়ালাকে কৃষ্ণ। এবার দেবতারা গেছে বিষ্ণুর কাছে, গিয়ে বলছেন হে বিষ্ণুর অবতার, আমরা বিপদগ্রস্ত। ভগবান বিষ্ণু তখন বলছে কি ব্যাপার? ৩৩ কোটি দেবতা আমার কাছে কি এমন বিপদ হলো? না, স্বর্গরাজ্য অধিকার করেছে দৈত্যরা। যেমন করে হোক দৈত্যদেরকে বিতাড়িত করে আমাদেরকে স্বর্গরাজ্য পুনঃ প্রতিষ্ঠা করে দেন। নারায়ণ বলল আমি পারবো না। নারায়ণ বলছে আমি পারবো না। দেবতারা বলছে হে বিষ্ণুর অবতার, আপনি যদি না পারেন আমরা কার কাছে যাব? আপনি তো আমাদের উপর আলা। বলল নারায়ণ বলছে এই স্বর্গরাজ্য পুনরায় পেতে হলে মর্তে যেতে হবে। মর্তে ৩৩ কোটি দেবতা বলছেন যে আমরা মর্তে গেলে আমাদের মান সম্মান কিছু থাকবে না, কারণ মর্তের মানুষ দেবতাদেরকে পাওয়ার জন্য পূজা করে, ধ্যান করে, যজ্ঞ করে, তপস্যা করে। আর আমরা যদি চলে যাই মর্তে, তাহলে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যাবে, তো আমরা যাবো না। বলো না গেলে স্বর্গরাজ্য অধিকার হবে না, মর্তে যেতে হবে। বলো মর্ত ধামে কার কাছে যাব? বলো সত্য যুগের রাজা যার নাম হলো মুচকুন্দ। মুচকুন্দ ৩৩ কোটি দেবতা বাধ্য হয়ে স্বর্গরাজ্য তো পেতে হবে, মর্তে চলে এলো। মর্তে মুচকুন্দের কাছে যখন এলো, মুচকুন্দ তো ৩৩ কোটি দেবতাকে দেখে কাঁপতে শুরু করেছে। যোগীরা যোগে পাই না, মুনিরা ধ্যানে পাই না, এ ৩৩ কোটি দেবতা আমার সম্মুখে কেন? কি অপরাধ করলাম আমি? হে প্রভু, আপনারা আমার কাছে কেন? ৩৩ কোটি দেবতা সমসুরে বলল রাজা মুচকুন্দ, আমরা বিপদগ্রস্ত। সে কি, মানুষ যদি বিপদে পড়ে দেবতাদের কাছে যায়, দেবতারা বিপদে পড়লে যে মানুষের কাছে আসে সে তো যাওয়া ছিল না। বললো আমরা তোমার কাছে এলাম। স্বর্গরাজ্য অধিকার করেছে দৈত্যরা, দৈত্যদেরকে বিতাড়িত করে মানে তাড়িয়ে দিয়ে আমাদেরকে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। বলো অসম্ভব, আমি সামান্য একজন মানুষ, আমি কি করে পারবো দৈত্যদের সঙ্গে যুদ্ধ করে দৈত্যদেরকে বিতাড়িত করতে? কি করে করবো আমি?
33 কোটি দেবতা সমসুরে বলে উঠল, যুদ্ধ করে। যেই না বলেছে যুদ্ধ করে, 33 কোটি দেবতা বলল, মুচকুন্দ আমরা তোমাকে আশীর্বাদ দিচ্ছি। 33 কোটি দেবতার আশীর্বাদ মাথায় নেই, তুমি দৈত্যদের সঙ্গে যুদ্ধ করো। কেন বলুন তো দেবতারা পারবে না? দেবতারা ওই জায়গায় যাবে না। যাবে? আপনি যদি কাউকে একটু ঠোকা করেন যে ওকে একটা দিতে হবে, আপনি নিজে যাবেন? 10,000 খরচা করে দিলে লোক দিয়ে দেবেন, তোরা একটু খেয়ে দিয়ে ওকে একটু নিয়ে আয়। এই হচ্ছে ঘটনা। কেস কিন্তু এক, কোনো পরিবর্তন নেই তখনকার দিন আর এখনকার। আপনি ভদ্রলোক, আপনি যান, আপনি দিয়ে দিলেন, ওরা একটু খেলো, একটু পকেটে ভরলেন, একটু দিয়ে, এই হচ্ছে ব্যাপার। ঘটনাটি হচ্ছে তাই। বাস মুচকুন্দকে আশীর্বাদ করে দিল 33 কোটি দেবতা। মুচকুন্দ বলল, ঠিক আছে প্রভু, আমি যাচ্ছি, আমি যাচ্ছি যুদ্ধ করতে দৈত্যদের সঙ্গে। দেবর্ষি নারদ বলল, মুচকুন্দ তুমি যাবে একটা পবিত্র জায়গায়, স্বর্গরাজ্য হলো পবিত্র জায়গা, তুমি নিজে পবিত্র হয়েছ? বলল, না আমি তো নিজে পবিত্র হইনি, তবে তুমি আগে নিজে পবিত্র হও, দেহটাকে পবিত্র করো, তারপরে তুমি পবিত্র জায়গায় যাবে। দেবর্ষি নারদ মুচকুন্দের, সত্যযুগের রাজা মুচকুন্দ, মনে রাখবেন, মুচকুন্দের কানের মধ্যে দীক্ষা মন্ত্র দিলেন। ওই সর্বপ্রথম দেবর্ষি নারদ মুচকুন্দের কর্ণে দিচ্ছে দীক্ষা মন্ত্র, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। 33 কোটি দেবতাকে প্রণাম করে মুচকুন্দ যুদ্ধ করতে গেল। 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস, 6 মাস যুদ্ধ করে দৈত্যদেরকে বিতাড়িত করে দেবতাদেরকে পুনঃ প্রতিষ্ঠা করলেন। আর যখনই পুনঃ প্রতিষ্ঠা করলেন, দেবতারা ফিরে পেয়ে গেল স্বর্গরাজ্য। তখন দেবতারা 33 কোটি দেবতা মুচকুন্দের নামে পুষ্প বর্ষণ করছে। রাজা মুচকুন্দের জয় জয় হোক, হোক, রাজা মুচকুন্দের জয় জয় হোক, হোক, রাজা মুচকুন্দের জয় জয় হোক। হোক। শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুর অবতার মুচকুন্দের সম্মুখে এসে দাঁড়িয়েছে। মুচকুন্দ তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, যে কাজ আমি পারিনি সে কাজ তুমি করেছো, বলো তুমি কি চাও? বললো, প্রভু আমি বিশ্রাম করতে চাই, আমি ঘুমাতে চাই, আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি পরিশ্রান্ত হয়ে পড়েছি, এতদিন যুদ্ধ করে আমি দুর্বল হয়ে গেছি, আমাকে বিশ্রাম করার অনুমতি দেন, আমি যেন বিশ্রাম করতে পারি। মুচকুন্দ বিশ্রাম তুমি করবে, কিন্তু তুমি কোনো বর চাইবে না? বললো, না আমি কিছু চাই না প্রভু, আমাকে শুধু বিশ্রামের অনুমতি দেন, আমি যেন বিশ্রাম করতে পারি। মুচকুন্দ তোমার বিশ্রামের জন্য আমি একটা সুন্দর জায়গা ঠিক করেছি, নির্ণয় করেছি একটা ভালো জায়গা, সেখানে গিয়ে তুমি বিশ্রাম করবে, যতদিন ইচ্ছা, যত যুগ ইচ্ছা তুমি ঘুমাবে। তোমাকে আমি বর দিচ্ছি, তুমি না চাইলে। তোমার অকাল নিদ্রা যদি কেউ ভঙ্গ করে, তোমার অকাল নিদ্রা যদি কেউ ভঙ্গ করে, মানে তুমি ঘুমাতে ঘুমাতে যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয়, অকাল নিদ্রা যদি কেউ ভঙ্গ করে, তোমার কোপানলে পড়ে পুড়ে ছাই হয়ে যাবে। তোমার জন্য একটা সুন্দর জায়গা আমি ঠিক করেছি, সেখানে তুমি ঘুমাবে। বললো, কোথায় প্রভু? সেটা হলো প্রবসনাগিরি। মনে থাকবে কথাগুলো, মনে রাখবে। প্রবসনাগিরি রাজা মুচকুন্দ ঘুমাতে গেল। প্রবসনাগিরি মানে প্রবসনা, বিরাট বড় একটা পাহাড়, গিরি পর্বত, তার গুহার মধ্যে মুচকুন্দ ঘুমাতে গেল। সত্যযুগ ঘুমাতে ঘুমাতে পেরিয়ে গেল, ত্রেতা যুগ পেরিয়ে গেল, দাপর যুগ চলে এলো। ঘুমাচ্ছে, সত্য যুগটা ঘুমিয়ে ঘুমিয়ে পেরিয়ে গেল, জাগলো না। ত্রেতা যুগটা পার করে দিল ঘুমিয়ে, দাপর যুগ চলে এলো। এখন দাপর যুগের ভগবান দাপর যুগের ভগবানকে কৃষ্ণ, তাহলে ভগবানটাকে আমাদের
অরিজিনাল ভগবানকে। 33 কোটি দেবতা সবাই তো ভগবান নন। ভগবান হলেন কৃষ্ণ। শ্রীমদ ভাগবত বলল কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। রাধা কৃষ্ণ বলেনি, কৃষ্ণ হলেন ভগবান, যিনি পৃথিবীর সৃষ্টি হওয়ার বহু পূর্ব হইতে বিদ্যমান। ভগবান কৃষ্ণ এক পলকের মতো গোলক বৃন্দাবন ছেড়ে কোথাও যায় না। দ্বিভুজং কৃষ্ণ ন কদাপি চতুর্ভুজং বৃন্দাবনং পরিত্যজ্যং একপলং ন গচ্ছামি। এক পলকের মতো ভগবান গোলক বৃন্দাবন থেকে কোথাও যায় না। দাপরে যিনি অবতার হলেন তিনি হলেন কৃষ্ণ অবতার, সত্যযুগের নারায়ণ অবতার, ত্রেতা যুগের রামচন্দ্র অবতার, কিন্তু কলিযুগের গৌর হরি হলেন অবতরী। এ আবার আলাদা, এ অবতার নয়, অবতরী। মুচকুন্দ ঘুমাচ্ছে, দাপর যুগ চলে এসছে, কৃষ্ণ অবতার। আর একটা মানুষ দাপর যুগের মানুষগুলোকে অতৃষ্ট করে তুলেছে, এই যে আমি ভগবান, তোমরা আমাকে ভগবান বলবে। ওই গোয়ালার ছেলে ভগবান মানে, যে ভগবান হবে সেখানে একটু খাবে নাকি? যে ভগবান হবে যে হা পাপা করে গরু চড়াবে নাকি? সত্য যুগের ভগবান দেখলাম, ত্রেতা যুগের ভগবান দেখলাম, ওরা তো কোনোদিন গরু চড়ায়নি, ওরা তো কারো একটু খায়নি, কাউকে কাঁধে নিয়ে হা হা পাপা করে ঘুরেনি। এ ভগবান নয়, গোয়ালার ছেলে। আমি ভগবান। নিজেকে ভগবান বলে জাহির করছে, সে কে? ব্রহ্মার পরে বলিয়া, তার নাম হলো কালযবন। কালযবন, কোথাও মৃত্যু হবে না তোমার, কেউ তোমাকে মারতে পারবে না। কালযবন এমন বর পেয়েছিল যে ভগবানও তোমাকে মারতে পারবে না। তাহলে নিজেকে ভগবান বলে জাহির করছে, দাপরের মানুষকে অতৃষ্ট করে তুলেছে। আমি ভগবান, ওই গোয়ালার ছেলে ভগবান নয়, তোমরা আমাকে ভগবান বলো। দাপর যুগের মানুষ বলছে এই যে আপনি যে ভগবান, তাহলে কৃষ্ণ যেমন 6 দিনের ছেলে 6 দিন পুতনা বধ করলো, কৃষ্ণ গিরি গোবর্ধন ধরেছে, অকাসুর বকাসুর কাগাসুর বধ করেছে, কালীয় নাগকে দমন করেছে, তা আপনি কিছু একটা করে দেখান। কালযবন বলল আগামী কাল দেখাবো, আপনাদেরকে নিমন্ত্রণ করে দিলাম। আগামীকাল পল পাই শিব মন্দিরে সবাই সকালবেলায় চলে আসবেন আগামীকাল। আর আগামীকাল কৃষ্ণকে মেরে ফেলবো আমি, নিয়ে আমি ভগবানের আসনে বসবো। বলে হ্যাঁ, কৃষ্ণ যদি মারা যায় তাহলে আপনাকে ভগবান বলে আমরা মানবো, কিন্তু যতদিন কৃষ্ণ থাকবে ততদিন আমরা আপনাকে ভগবান বলে মানতে পারছি না। ঠিক আছে, আগামীকাল হবে, কালকে কৃষ্ণকে মেরে ফেলবো, ডেড বডি আপনাদের সামনে দেখিয়ে দেবো, নিয়ে আমি ভগবানের আসনে বসবো। বললো ঠিক আছে, তাহলে পলপাই ধর বাবা ভোলানাথের মন্দিরে আগামীকাল সকাল আপনারা চলে আসবেন। কালযবন সকালবেলা আপনাদেরকে নিমন্ত্রণ করে দিয়ে সোজা গেল নন্দালয়ে, কৃষ্ণের বাড়ি নন্দালয়। নন্দালয়ে গিয়ে বলছে এই যে নন্দের বেটা, ওকে তো কেউ মারতে পারবে না, তো হিম্মত আছে। নন্দের বেটা, গোয়ালার ছেলে, বাপের বেটা যদি বাপ, তাহলে পলপাই শিব মন্দিরে কালকে সকালবেলায় চলে যাস, তোকে মারবো, মেরে আমি ভগবানের আসনে বসবো। কৃষ্ণ আর বলরাম বললো ঠিক আছে যাবো। ওখান থেকে নিমন্ত্রণ করে দিয়ে এসে পরে সুন্দর করে রণক্ষেত্র তৈরি করছে, মানে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হবে। রণক্ষেত্র তৈরি করেছে, কত লাইট দিয়েছে, কত হ্যালোজেন দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। কিন্তু কালযবনের বড় ভয় হচ্ছে, জানেন তোকে মারবো কি করে। 60,000 সৈন্য নিয়ে এসছে বাইরে থেকে, ভাড়াটিয়ে গুন্ডা নিয়ে এসছে 60,000 ওই কৃষ্ণকে মারার জন্য। 60,000 সৈন্য নিয়ে এসছে। তখনকার দিনে সৈন্য তার এইসব ছিল না, ওই যা হবে ঘুষি ঘাস নিয়ে মারতে হবে, তখন এইসব ছিল না। 60,000 সৈন্যকে নিয়েও ঘরের মধ্যে খাইয়ে দাইয়ে রেখেছে। যাত্রা যেমন গ্রিন রুম হয়, সেরকম এই গ্রিন রুমের আড়ালে 60,000 সৈন্য রেডি করা আছে কালযবনে। এদিকে সব প্রস্তুত হয়ে গেছে, সন্ধ্যা বিকাল বেলাতে সাজানো গোজানো হয়ে গেছে, বাল্ব দিয়েছে, কত প্যান্ডেল করেছে। কালকে ভগবান বলবে সেই বিয়েতেই কনিয়ে বসে না, আসনগুলো নিয়ে আসে, সিংহাসন সে ভেলভেটের, ওইরকম একটা সিংহাসন নিয়ে এসছে, নিয়ে ওখানে নামিয়ে রেখেছে যে আমি কালকে ভগবানের আসনে বসবো, তো এইটাতেই বসবো, সবাই মালা দেবে আমাকে। সে সাজিয়ে গুজিয়ে রেডি করে বিকেল বেলা তখন চারিদিকে ঘুরছে। কাল সকালবেলায় যুদ্ধ হবে কৃষ্ণের সঙ্গে। আর কৃষ্ণ আর বলরাম বলছে দাদা কালযবনের সঙ্গে তো কাল সকালে যুদ্ধ হবে,
তাই বিকেল বেলায় দেখে আসি চলো কেমন সাজিয়েছে। এখন দুই ভাই চলে এসছে দেখতে, 60,000 সৈন্য রেডি হয়ে আছে। কাল সকালবেলাতে কখন ঢুকবে বলা মুশকিল, তো 5টায় ঢুকে যেতে পারে। তোমরা সব খেয়ে দিয়ে রেডি থাকবে, এলেই মাঠ। কাল যেমন ঘোরাঘুরি করছে, দিয়েছে লাইট দিয়েছে, আর কৃষ্ণ আর বলরাম ঢুকে পড়েছে। কৃষ্ণ আর বলরাম দেখছে, বলছে দাদা, কৃষ্ণ বলছে বলরাম, দাদা টুনি বাল্বগুলো দারুণ দিয়েছে, কত ফুল দিয়েছে, আমাকে সিংহাসনও নিয়ে এসছে। এই দুই ভাই দেখতে দেখতে কাল যখন দেখতে পেয়েছি আজকে হাজির হয়ে গেছে। কারণ সকাল আসার কথা, আজকে যখন চলে এসছে তখন শুভম শিগগিরি, লেট করে লাভ নেই। 60,000 সৈন্যকে তালি দিয়ে দিল আর বললে কালো পাড়া ছেলেটাকে মারতে হবে, সাদা পাড়াটাকে না, কালো পাড়াটাকে মারতে হবে। যেই না বলেছে 60,000 সৈন্য একদম বড় বড় করে বেরোচ্ছে, আর তার সামনে কাল যেমন, পেছনে 60,000 সৈন্য। কৃষ্ণ আর বলরাম এখন জানের ভয়ে ওরাও মারলো দৌড়, দুজনাই দৌড়ছে, দুই ভাইয়ে ছুটছে। কাল যেমন তার পেছনে 60,000 সৈন্য ছুটতে শুরু করেছে, ছুটছে। কিন্তু কৃষ্ণের গায়ে যে চাদরটা ছোট তো সবাই দেখছে, কৃষ্ণের গায়ে একটা চাদর আছে। ছুটছে, ছুটতে 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 কৃষ্ণ আর বলরাম প্রবসনাগিরিতে বলো দাদা এই গুহার মধ্যে ঢুকে পড়ি, গুহার মধ্যে ঢুকে পড়ি, এখানে দেখতে পাবে না। যেই না কাল যাব, কে ঘুমাচ্ছে সত্যযুগ থেকে, হাই দেখো মুচকুন্দের গায়ে গিয়ে পড়ে কৃষ্ণ চাদর ঢাকা দিয়ে দুই ভাইয়ে ওই গুহার অন্যদিকে গুহার মধ্যে দেখছে সদরেই তো ঢুকবে, ওরা সদর দিকেই ঢুকবে। ওরা ব্যাকে গোপন একটা গুহাতে ঢুকে পড়েছে, দুই ভাই চুপচি করে আছে। এরা আবার 60,000 সৈন্য নিয়ে কাল যাব ঢুকে পড়েছে সদর গেটে। যেই না ঢুকে যাবে, এই চাদরটাই ছিল গায়ে, ভাবছে দেখতে পাবে না, এখানে ঘাপটি মেরে লুকিয়ে আছে, এখনই মেরে ফেলবো। হ্যাঁ পোড়া পোড়া গন্ধ আসছে, কিছু একটা পুড়ছে, কিছু একটা পুড়ছে, ওদিকে আসছে গন্ধ, বিকট গন্ধ হইলো পোড়া পোড়া। আমি পেলাম আর আপনি পেলেন না, কিরকম না, একদম সাংঘাতিক গন্ধটা এলো এদিক থেকে। হাওয়া করলে কি গন্ধ পাওয়া যাবে? হাওয়া করলে হয় না, বিকটের গন্ধ হইলো। গন্ধটা হলো মানুষ পুরার গন্ধ, মানুষ পুরার গন্ধ। কৃষ্ণ আর বলরাম গুহার মধ্যে লুকিয়ে আছে। যেই না মেরেছে অমনি সে মুচকুন্দকে বলেছে না, বরকে দিয়েছিল যে অকাল নিদ্রা যদি কেউ ভঙ্গ করে তোমার কোপানলে পুড়ে ছাই হয়ে যাবে। যেই না মেরেছে আঘাত, অমনি মুচকুন্দ ঘুম ভেঙে গেছে, তাকিয়ে দিয়েছে। যেই না তাকিয়ে দিয়েছে 60,000 সৈন্য আর কাল যাবন একদম ছাই হয়ে গেল, ইলেকট্রিক চুল্লির মতো। কিন্তু গন্ধটা কোথায় যাবে? মরা পুড়িয়ে গেল, গন্ধটা কোথায় যাবে? কৃষ্ণ আর বলরামের নাকে এসে গন্ধটা ঢুকলো। বলরাম বলছে দাদা এটা পোড়া পোড়া গন্ধ হলো, মানুষ পুরার গন্ধ। কৃষ্ণ তো সব জানে, মানুষ পুরার গন্ধ মানে কাল যবন শেষ হয়ে গেল, শেষ। কাল যবন যখন শেষ হয়ে গেল, 60,000 সৈন্য শেষ, মুচকুন্দের ঘুম ভেঙে গেছে। মুচকুন্দের সম্মুখে কৃষ্ণ গিয়ে দাঁড়ালো। মুচকুন্দ বলে প্রভু তুমি কে? আমি তো দেখেছিলাম সেই 4 হাতে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান, সত্য যুগে। ত্রেতা যুগের ভগবান কেমন দেখিনি। তুমি কে? বললো আমি কৃষ্ণ অবতার দাপরে, আমি কৌশল লীলায় ব্যস্ত। বললো প্রভু তোমার তাহলে সর্বশ্রেষ্ঠ লীলা কোনটি? বললো আমার সর্বশ্রেষ্ঠ লীলা হলো রাসলীলা। আমি দেখবো। মুচকুন্দ বলছে আমি দেখবো প্রভু রাসলীলা কেমন হয়। বলছে রাসলীলা এই দাপরে হবে, প্রকাশ হবে না, প্রকাশ হবে কলিতে। বললো আমি যখন প্রকাশ হবে তখনই দেখবো। বললো কলিতে প্রকাশ হবে, কলিযুগে প্রকাশ হবে রাস, দাপরে কিন্তু রাস গোপন থাকবে। বললো প্রভু তাহলে আমি তো দেখবো রাসলীলা। বললো কলিযুগে যেতে হবে। বললো হ্যাঁ যাবো। কলিযুগে রাসলীলা দেখতে হলে মানুষ মানব কুলে জন্ম নিতে হবে। হ্যাঁ নেবো। মরতে যেতে হবে। বললো হ্যাঁ মরতেই যাবো। মরতে হবে কিন্তু। বলে হ্যাঁ মরতে হবে, মরবো। মরতে যাদের জন্ম হয় তাদের তো মৃত্যু অবশ্যম্ভাবী, আমরা সবাই মরে যাব। বলো মরতে গেলে মরতে হবে মুচকুন্দ। বলো হ্যাঁ মরবো, তাও তোমার রাসলীলা দেখবে। মুচকুন্দ ভগবান কৃষ্ণ বলছে মুচকুন্দ তুমি যে কাজ করেছো তাতে তোমাকে আর মরতে যেতে হবে।
তুমি জায়গা পাবে দেবলোকে। বললো প্রভু আমি দেবলোক যাব, আমি তোমার সর্বশ্রেষ্ঠ লীলা কেমন রাস সেটা আমি দেখব, তাতে মরতে হয় আমি মরবো। বললো ঠিক আছে, তাই যদি তোমার ইচ্ছা তুমি আমার রাসলীলা দেখবে মুচকুন্দ, তাহলে তোমাকে আবার এক জায়গায় জন্ম নিতে হবে কলিযুগে, আবার তোমার জন্য একটা সুন্দর জায়গা নির্ণয় করি। বললো ঠিক আছে প্রভু, বলো যেখানেই পাঠাবে আমি সেখানেই জন্ম নেব। তোমার জন্মটা হবে, তোমার জন্য সুন্দর জায়গা একটা নির্ণয় করলাম, অজয় নদের তীরে। আছে কেন্দু বিল্ল গ্রাম, সেথায়ও জনম নেবে তুমি, হবে জয় দেবলা। জয় না দেব কেন্দ্রবিল্ল কি করে হলো? এই পলপাই নামটা কি করে হয়েছে? প্রত্যেকটা গ্রামের নামের মধ্যে দেখবেন একটা রহস্য লুকিয়ে আছে, খুঁজে বের করবেন। অনেক তো নাম ছিল, মহাদেবপুর রাখতে পারতেন, ভৈরবপুর রাখতে পারতেন, বাবা ভোলানাথের নাম অনুসারে জায়গাটার নাম ভৈরবপুর রাখা হতো না। পলপাই কেন রাখতে গেল? এই নামের একটা পুরনো লোকের কাছে জিজ্ঞাসা করবেন, নামের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। কেন্দুবিল্ল গ্রাম, কেন্দুলি ছোট করে বলা হয় কেন্দুলি। এই কেন্দুবিল্ল গ্রামে তুমি জন্ম নেও, অজয় নদের তীরে, অজয় নদী নয়, অজয় নদের তীরে কেন্দুবিল্ল গ্রাম। কেন্দুবিল্ল নামটা কি করে হলো? ওই জায়গাটা সেই সময় ছিল কেন গাছ আর বেল গাছের জঙ্গল। বেল গাছ এখন সবাই বুঝতে পারে, কিন্তু কেন গাছ বলুন বুঝতে পারবে না, কারণ কেন ফল এখন তো পাওয়াই যায় না, সে জঙ্গলদার নেই। বর্তমানের ছেলে মেয়েরা আমি দেখিনি গাছ, কেন গাছ কাকে বলে। কেন গাছ আর বেল গাছের জঙ্গল ছিল ওই জায়গাটা, তার জন্য নাম হয়েছে কেন্দুবিল্ল গ্রাম। আর তোমার নাম হবে জয়দেব। আরো শোনো, তোমার পিতা হবে ভোজদেব, মাতা মামা দেবী। তোমার পিতা হবে ভোজদেব, মাতা বাবা দেবী। তব নাম হইবে সেথায় জয়দেব কবি। তোমার নাম হবে জয়দেব কবি, তোমার মায়ের নাম বামা দেবী, তোমার পিতার নাম হবে ভোজদেব গোস্বামী। মহাপুরুষদের বা দেবতাদের মায়ের নামের পাশে পদবী দেওয়া থাকে। জগন্নাথ মিশ্র, শচী ঠাকুরানী, তাই তো? তোমার পিতার নাম হবে ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হবে বামা দেবী, তোমার নাম হবে জয়দেব কবি। তুমি গিয়ে গীত গোবিন্দ রচনা করবে। আরো শোনো, রাধায় অংশে জন্মিবে সতী পদ্মাবতী। রাধায় রাধা অংশে জন্মিবে সতী পদ্মাবতী। ভগবান যাত্রার হাতে খাই। রঘুনন্দন মাথা ঠুকতে ঠুকতে রক্ত বার করে ফেললো, তখন গোপীনাথ হাতটা ধরে বললো, রঘু নাড়ুটা খাওয়া।
আপনি যদি মরিয়ে যান তাও ভগবান বলবেন না যে খাওয়া, আমাকে ঠুকতে হবে না। মরিয়ে যদি যান তাও বলবেন ভগবান যার তার হাতে খাই না, ভগবান যার তার হাতে খায়। মা তারা মা বামা খেপার হাতে খেয়ে মদ পর্যন্ত খাওয়াতো, মা খা তাই খাই খেত। কেন? মা আর বামা হচ্ছে দেবাদিদেব মহাদেবের অংশ, তার হাতে খাবে না? তা জয়দেবের স্ত্রী যে হবে পদ্মাবতী, সে কে? তার হাতে ভগবান কেন্দুরিতে সেবা করে গেল। তার জানতে হবে যে পদ্মাকে রাধায় অংশে জন্মিবে সতী পদ্মাবতী। মহামিলন ঘটাবে তুমি, মহামিলন ঘটাবে তুমি, বুঝিবে প্রীতি, বুঝিবে প্রীতি। প্রভু মুচকুন্দ বলছে সব মেনে নিলাম, এটা মানতে পারলাম। আমি জন্ম নেব কলিযুগে, অজয় নদের তীরে কেন্দ্রবিল গ্রাম। আমার নাম হবে জয়দেব, মেনে নিলাম। আমার পিতার নাম হবে ভোজদেব গোস্বামী, আমি খুব খুশি হলাম। আমার মায়ের নাম হবে বামাদেবী, খুব আনন্দ পেলাম। কিন্তু শেষেকার কথাটা মানতে পারলাম না। মুচকুন্দ, তুমি গুরু বাক্য লঙ্ঘন করেছো, গুরু বাক্য লঙ্ঘন করেছো, আমার কথা তুমি লঙ্ঘন করছো। তুমি জানো গুরু বাক্য লঙ্ঘন করলে কি হয়? বললো প্রভু যা অপরাধ হচ্ছে হোক, যত শাস্তি দেবে আমাকে দাও, কিন্তু আমি ওই শেষের কথাটা মানতে পারলাম না। বললো তুমি মানবে না? বললো আমার মানার ইচ্ছা নেই। রাধা অংশে জন্মিবে সতী পদ্মাবতী, মহামিলন ঘটাবে তুমি, বুঝিবে প্রীতি। তখনকার দিনে প্রীতি করতে 12 বছর সময় লাগতো, তখন 3 মিনিটে প্রীতি হয়। মনে নেই? 12 বছর ছিপ ফেলে বসেছিল নানুরের চণ্ডীদাস, আমাদের বীরভূমের ছেলে। 12 বছর ছিপ ফেলে বসেছিল একটা মেয়ের দিকে লক্ষ্য করে, সেটা হলো রজকিনী, ধোপার মেয়ে। রজকিনীর দিকে 12 বছর ছিল। 12 বছর পরে রজকিনী বলেছিল ঠাকুর মাছ লাগলো, তো বলছে 12 বছর পর আজকে ঠোকার মারলো, এখন লাগে না। তা তখনকার দিনে প্রীতি করতে 12 বছর সময় লাগতো, আর এখন 12 মিনিটও লাগে না, 3 মিনিটেই খেল খতম। প্রভু সহ্য করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। তুমি সহ্য করতে না পারার জন্য তোমাকে অভিশাপ দিলাম। উন্মাদ মহারো ঘটিবে তব জীবনে, পরিচয় হারাইয়া বেরাবে ভুবনে। এত বড় অভিশাপ প্রভু, এত বড় অভিশাপ। উন্মাদ আলাদা, পাগল আলাদা, উন্মাদ আলাদা, খেপা আলাদা। খেপা নিজের ভালো বোঝে, পাগল নিজের ভালো বোঝে, কিন্তু উন্মাদ যে সে নিজেই জানে না আমি কি, নিজের দেহটাই জানে না যে আমি কি, এটাকে বলা হয় উন্মাদ। তুমি উন্মাদ হয়ে যাবে, নিজের পরিচয় হারায়ে যাবে। বললো প্রভু কোনোদিন কি শান্তি পাবো না? পাবে, পাবে শান্তি। বলো কবে পাবো? আমি যে উন্মাদ হয়ে যাব, শান্তি কোনোদিন পাবো না? বল হ্যাঁ পাবে। তুমি কবে শান্তি পাবে জানো? পদ্মাবতীর সহসঙ্গ যেদিন ঘটিবে, পদ্মাবতী সহসঙ্গ যেদিন ঘটিবে, ওই পদ্মাবতীর সহসঙ্গ যেদিন ঘটিবে, পদ্মাবতী সহসঙ্গ যেদিন ঘটিবে। উন্মাদ মহারো, উন্মাদ মহারো, উন্মাদ মহারো, উন্মাদ মহারো, দূরে পলাইবে, দূরে পলাইবে, উন্মাদ মহারো, দূরে পলাইবে, দূরে পলাইবে। সেদিন তুমি শান্তি পাবে, সেদিন তুমি শান্তি পাবে, সেদিন তুমি শান্তি পাবে।
পাবে সেদিন তুমি শান্তি যেদিনে পাবে পদ্মাবতীর সঙ্গ পাবে সেদিনে তুমি শান্তি পাবে পদ্মাবতী সঙ্গ পাবে সেদিন তুমি শান্তি পাবে। প্রভু, আমার ইচ্ছাটা তুমি শুনবে না? আমার ইচ্ছাটা শোনো। আমি কলিযুগে যাব, আমি কেন্দুবিল্ল গ্রামে মানে কেন্দুলিতে জন্ম নেব, সব ঠিক আছে। আমি গীত গোবিন্দ রচনা করব, সব ঠিক আছে, কিন্তু আমার ইচ্ছা তুমি শুনবে না। আমারও তো একটা ইচ্ছা আছে, আমাকে এত বড় হিসাব দিয়ে দিলে, আমার ইচ্ছাটা শোনো। বলো বলো মুচকন্দ, তোমার কি ইচ্ছা? বলো প্রভু, আমি কলিযুগে যাব, তোমার রাসলীলা দেখবো, কিন্তু আমার ইচ্ছা কি জানো? এ জনমে নারী সঙ্গ আরে না করিব, জমি নাই সঙ্গ আর না করিব এ জনমে নারী সঙ্গ আর না করিব, এ জনমে নারী সঙ্গ আর না করিব, এ জনমে নারী সঙ্গ আর না করিব, একাকী যাইব ভবে একাই আসিব, ওরে কাকি যাইব ভাবে একাই আসিব আমি একাই যাব একাই আসিব, একাই যাব একাই আসিব আমি একাই যাব একাই আমি আসিব, একাই যাব একাই আসিব আমি নারী সঙ্গ করব না গো, একাই যাব একাই আসিব। নারী সঙ্গ করব না গো, একাই যাব একাই আসব। বড় জ্বালা, নারী সঙ্গ করা বড় জ্বালা নয়? অনেকেই মালা পরাতে আসে, আসলে অনেক মেয়েরা মালা পরাতে আসে, কেউ বিয়ে হয়েছে সেও আসে, যে বিয়ে হয়নি সে আসে, অনেকে আসে তো মালা পরা, দেখো মালাটা ধরে এমনি করে দাঁড়ায় সামনে, মানে মালাটা আমাকে পরাবেন। যারা বিয়ে হয়েছে তারা মালাটা এমনি করে ধরে, মানে আপনি পরে নেন, আমি হাতে নিয়ে পরে নি, আমি ভালো করেছো তুমি, কারণ মালা পরার যে কি জ্বালা তুমি মনে হয় ভালোই জানো, ওই জন্য দেখি একে পরিয়ে বলে আবার কি জ্বালাটাই নিয়ে আনবো বাবা, এক জ্বালাই তো জ্বলছি নাকি। তো বললো প্রভু, আমি আমি আর নারীর সঙ্গ করবো না, আজ এগুলো হলো কল্পতরু বৃক্ষ, ভগবান একজনকে পাঠিয়েছে কল্পতরু বৃক্ষ রূপে, জয়দেবকে নিয়ে অনেক কিছু হবে। এত কিছু করার পরে মুচকুন্দকে বললো, মুচকুন্দ যা, এবার তুমি জন্ম নাও। 1123 খ্রিস্টাব্দের সময় মহাপ্রভুর থেকে 289 বছর আগে জয়দেবের জন্ম। এই কীর্তনটা আজকে নয়, 800 বছরের পুরনো লীলা, 800 বছরের পুরনো পদাবলী কীর্তন। শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে বহুত সঙ্গীত আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত হলো এই পদাবলী কীর্তন। এই পদাবলী কীর্তনকারী বাবার টাকায় বেঁচে নেই, অন্যান্য সঙ্গীতরা রাজাদের টাকায় বেঁচে আছে। রাজারা বড় বড় উস্তাদদেরকে বাড়িতে রাখতেন, রেখে গান মাইনা শুনতেন, শুনতেন না? কীর্তনকে কোনো রাজা 10 টাকা দিয়ে রাখেনি, কোনো বৈষ্ণবকে কোনো রাজা 10 টাকা দিয়ে রাখেনি যে আপনি পদাবলী কীর্তনটা বাঁচিয়ে রাখুন আমার রাজবাড়িতে থেকে, না, পদাবলী কীর্তনটা বেঁচে আছে এখন আপনাদের মতো ভক্তের কৃপায় আর আমাদের মতন এই অধম কীর্তনিয়াদের। নিতাই গৌর হরি বল। 1123 খ্রিস্টাব্দের সময় জন্ম নিলেন অজয় নদের তীরে ওই কেন্দ্রবিল্ল গ্রামে ভক্ত কবি জয়দেব গোস্বামী। পিতা হলো বামাদেব ভোজদেব গোস্বামী, মা হচ্ছে বামাদেবী। বুড়ো বয়সে ভালো সন্তান পেতে গেলে অনেক অপেক্ষা করতে হয়, ভালো সন্তান পেতে গেলে অনেক কষ্ট করতে হয় জানেন। স্বামী বিবেকানন্দ, যার পৃথিবীতে নাম আছে স্বামী বিবেকানন্দ, কি খেতে ভালোবাসতো স্বামী বিবেকানন্দ বলো? আইসক্রিম খেতে ভালোবাসতো। স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিল কি জন্য? ধর্ম প্রচার করার জন্য। প্রথমে গিয়েছিল ধর্ম প্রচার করার উদ্দেশ্য নয়, তিনি গিয়েছিলেন খাবার আনতে, খাবার। ভারতবর্ষে তখন প্রচন্ড অভাব, সেই সময় বিদেশের কাছ থেকে অর্থ আনতে গিয়েছিলেন যে ভারতবর্ষকে বাঁচানোর জন্য। তারপরে তিনি ধর্ম প্রচার করেছিলেন। স্বামী বিবেকানন্দের মা 1 বছর কাশী বেনারসে বিশেশ্বর মন্দিরে, বীরেশ্বর, ওখানে তো বিশ্বনাথের মন্দির আছে, বীরেশ্বরের মন্দির আছে, ওই বীরেশ্বরের মন্দিরে 1 বছর যাবৎ একবার হবিষণ্য খেত, সারাদিন পরে পরে কাঁদত। 1 বছর পর স্বামী বিবেকানন্দ মায়ের গর্ভে এমন একটা সন্তান পেল, সারা পৃথিবীতে মুখ উজ্জ্বল করলো, সারা পৃথিবীর মুখ উজ্জ্বল করলো, শুধু আমাদের নয়, আমাদের রাজ্যের ছেলে স্বামী বিবেকানন্দ, গোটা পৃথিবীর মুখ উজ্জ্বল করেছে। এক ডাকে যাকে চেনে স্বামী বিবেকানন্দ।
তার মাথায় পা, সে বারবার বলে গেছে জীবে প্রেম করে যে জন সে ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সে বিচে ঈশ্বর, কথা থেকে রেখে দিয়ে চলে গেল। এবার যে যেমন ভাবে বুঝে নেয় সে তেমন ভাবে বুঝে নাও। নিতাই গৌর হরি বল। পিতামাতার স্নেহের ছত্র ছায়ায় বড় হতে লাগলো, যথা সময়ে তার অন্নপ্রাশন হলো, মানে মুখে ভাত। যথা সময়ে তাকে উপনয়ন দেওয়া হলো, ব্রাহ্মণদের পৈতে হয়, জয়দেবের পৈতে হলো যাকে বলা হয় উপনয়ন। পৈতে হয়ে যাওয়ার পরে এবারে বিদ্যা অভ্যাস। ভক্তমন্ডলী মায়েরা, এখন তো স্কুলের শেষ নেই, এখন মায়ের পেট থেকে ভুজন যাওয়ার পরে থেকে স্কুল আছে নেই, আমি প্রমাণ দিচ্ছি, আমি দেখেছি, আমি প্রত্যক্ষদর্শী। ভুজন যাওয়ার পরে থেকে স্কুল আছে, আমি দেখেছি। তখনকার দিনে ওইভাবে লেখাপড়া হতো না, লেখাপড়ার একটা সময়সীমা ছিল। ব্রাহ্মণদের পইতে হবে, তারপর লেখাপড়া শুরু হবে। ব্রাহ্মণদের সিলেবাস হলো 4টি: গর্ভস্থ, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর এখনকার দিনে ভোজনের পরে থেকে স্কুল আছে। আমি ধানবাদে বসে বসে ব্রাশ করছি, মানে স্কুলের বাইরে। আমাদের তো চিরদিন তো স্কুলেই বাসা হয়, তাতে স্কুল যদি 6 কিলোমিটার দূরে থাকে তো সেখানেও বাসা হবে, কিন্তু স্কুল আমাদেরকে চিরদিন তো পড়তে হয়, ওই জন্য আমাদেরকে স্কুলেই বাসা দেয়। সব স্কুলে ধারিতে বসে আমি ব্রাশ করছি, সকালবেলায় দেখছি একজন মা কাঁধে একটা ব্যাগ নিয়েছে, স্কুল ব্যাগ নিয়ে বাচ্চাটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বাচ্চার পা তো মাটিতে পড়ছে না, পা যেন দুলে দুলে যাচ্ছে উপরে, আর টানতে টানতে জোরে জোরে নিয়ে যাচ্ছে। সে এত জোরে জোরে যাচ্ছে ট্রেনের মতো। আমি চিন্তা করলাম যে এইটুকু বাচ্চা, তার আবার কি স্কুল আছে, এত তাড়াতাড়ি গেল। তারা যাচ্ছে যখন তাড়াতাড়ি, নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরে আসবে। আমি এইখানটাতেই বসে, আমি বসেই আছি। দেখছি হ্যাঁ, কিছুক্ষণ পরে ওই মা আবার সে দ্রুত গতিতে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, দিদি ভাই 1 মিনিট সময় দেবেন আমাকে? বললো বলুন, তাড়াতাড়ি আছে, খুব তাড়াতাড়ি। বলছিলাম আপনার ছেলেটার বয়স কত? বললো 2 ক্লাস, মানে 2 বছর পেরলো। এমন কোথায় স্কুলে দিয়ে এলেন? ওকে পড়াশোনা করতে পারবে এখন? বলছে দাদা ভাই শুনুন, আমার হাজবেন্ড চাকরি করে, মানে আমার স্বামী চাকরি করে। এখন বাড়িতে মাস্টার পাওয়া যায়, কিন্তু কাজের লোক পাওয়া যায় না। এখন বাড়িতে এই বাচ্চা ছোট, এবার আমার বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হবে, বাড়ির কাজ করতে হবে, তারপরে তার টিফিন বানাতে হবে, তার খাবার বানাতে হবে, খাইয়ে দাইয়ে ব্যাগে টিফিন ভরে তাকে ডিউটি পাঠাতে হবে। এবারে কাজের লোক তো নেই, বাচ্চাটাকে ধরবে কে? বাচ্চা তো চিৎকার করবে, কাঁদবে, তাহলে বাচ্চাটাকে ধরবো না আমি ঘরের কাজ করবো? ওই জন্য আমাদের এখানে একটা স্কুল আছে, সেই স্কুলে ওরা 3 ঘন্টা আটকে রাখে বাচ্চাকে, খেলাধুলা করায় আটকে রাখে। তার জন্য এই ব্যাগের মধ্যে বই নয়, এগুলো পড়াশোনা করে না, বই নয়, এগুলো খাবার, গরম জল দিয়ে এলাম, খাবার দুধ দিয়ে এলাম, সবকিছু ব্যাগের মধ্যে দিয়ে চলে এলাম। আর এই দিদিমণিদের কাছে স্কুলে ছেলেটাকে দিয়ে চলে এলাম। এবার 3 ঘন্টা রাখবে, খাওয়াবে দাওয়াবে, 3 ঘন্টা রাখবে। 3 ঘন্টা পর আমি আবার যাবো, গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবো। আমাদের পড়াশোনা করার জন্য নয়। বলো না না, ধরে রাখে ওরা আটকে রাখে। আমি বাড়ির কাজ করে নেবো, এই 3 ঘন্টার মধ্যে আমার বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে, আমি আবার যাবো, নিয়ে আসবো। ও তাহলে আটকে রাখার স্কুল আছে? বললো হ্যাঁ, পড়াশোনার স্কুল আছে, আবার আটকে রাখার স্কুল আছে, তাও ভালো কথা। তাহলে জানা গেল যে স্কুল জন্ম থেকেই স্কুল আছে। জয়দেবকে পইতে দিয়ে দিল, মানে উপনয়ন হয়ে গেল। তাল পাতার ছাতা, আর তাল পাতাকে কেটে টুকরো টুকরো করে শুকিয়ে পড়ে বান্ডিল করা, তো তার নাম হচ্ছে পেটারি। গোগলে পেটারি, কালির দোয়াত আর সরের কলম, আর তাল পাতায় ছাতা নিয়ে ওই অজয় নদীর তীরে যাচ্ছে হাঁটতে হাঁটতে। কোথায়? টোলটা কোথায় ছিল? জামদ, অজয় নদের ওই পারে বেতা জামদ আছে, ওই জামদর টোলে যেত। টোলে যখন যাচ্ছে, বেশ কয়েকদিন যাচ্ছে, এদিকে ভগবান চিন্তা করছে জয়দেবকে নিয়ে তো অনেক লীলা হবে, ওকে তো এইভাবে পাঠালে হবে না, ওকে যেমন করে উন্মাদ করতে হবে, তবে তো আমার লীলাটা সম্পূর্ণ হবে। ভগবান কৃষ্ণচন্দ্র রাখাল বেশে, মাথায় পাক বেঁধে, হাতে লাঠি নিয়ে গরু চড়ানোর একটা অভিনয়, গরু চড়ানো, রাখাল বেশে গরু চড়ানোর ছলনা করে পথের মাঝে দাঁড়িয়ে আছে। আর জয়দেব, ছোট্ট জয়দেব হাঁটতে হাঁটতে যাচ্ছে। তা ভগবান রাখাল বলতে চাইছে, ও ঠাকুর, ঠাকুর, সাড়া পাচ্ছে না।
নুপুর বাজাচ্ছে যে বৃন্দাবনে তো দাপর লীলায় তো কৃষ্ণের সঙ্গে কথা হয়েছে, সেখানে নুপুরের ধ্বনি শুনেছে মুচকুন্দ, সেটা মনে আছে কিনা দেখি তো। না, এটাও শুনতে পাচ্ছে। মুরলী বাজালো, সেটাও শুনতে পাচ্ছে। বাধ্য হয়ে রাখাল ডাকছে, ও ঠাকুর, ঠাকুর। জয়দেব, তুমি আমায় ডাকছো? বলল হ্যাঁ। কেন? বলছে তুমি, রাখাল বলছে কৃষ্ণে কৃষ্ণে, ভগবান কৃষ্ণ রাখাল বেশি বলছে। বলছে ঠাকুর তুমি প্রতিদিন এদিকে কোথাও যাও? বললাম আমি বেতা যাই, নদীর বালি পার হয়ে বেতা যাই টোলে পড়াশোনা করতে পণ্ডিতের কাছে। বললো ঠাকুর আমি তোমাকে প্রণাম করব? রাখাল বেশে গোবিন্দ বলছে ঠাকুর তোমাকে একটা প্রণাম করবো? না, আমাকে কেন প্রণাম করবো? তুমি কত বড় আর আমি ছোট, তুমি আমাকে প্রণাম করলে আমার পাপ হবে না? জয়দেব বলছে রাখাল আমি বাবাকে জিজ্ঞাসা করব, বাবা যদি বলে প্রণাম করতে তাহলে আমি তো আবার আগামী কাল যাব, তোমাকে ডেকে পরে প্রণাম নেব। রাখাল বলছে জয় ঠাকুর তুলসী পাতা ছোটটাও যেমন বড়টাও তেমন, দেখো প্রণাম করি না। বললো না, প্রণাম করবে না, আমাকে প্রণাম করবে না তুমি। এই বলতে বলতে দুজনের মধ্যে কথাবার্তা হয়, ওই প্রণাম করবে না বলে একবার করি না, এই করি না করতে করতে যেই না গায়ে হাত দিয়েছে। প্রণাম কি করবে? করবে না, মোট কথা গায়ে হাত দিয়ে, কাউকে গায়ে হাত দিয়ে কথা বলতে নেই, কিন্তু প্রণাম করা যাবে, প্রণাম করা যাবে। গুরুজন যদি হয় প্রণাম করতে পারেন, সেখানে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, কিন্তু আপনার গায়ে হাত দিলে আপনি রেগে যেতে পারেন। দূর মশাই গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? দূর থেকে বলতে পারেন না। এই প্রণাম করি করতে করতে যেই না হাত দিয়েছে, জয়দেবের অঙ্গ স্পর্শ যেই না করেছে, সারা অঙ্গ যেন শিহরণ দিয়ে। এইবার পূর্বের কথা স্মরণ হবে। রাখাল বেশে গোবিন্দ আমার বলছে তোমার নাম জয়দেব গোস্বামী নাই? বললো হ্যাঁ। তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী? বললো হ্যাঁ। তোমার মায়ের নাম বামা দেবী? হ্যাঁ। তোমার বাড়ি কেন্দুলিতে? তখন জয়দেব প্রশ্ন করছে তুমি জানলে কেমন করে? বারে আমি জানবো না, আমি তো প্রতিদিন গরু চড়াই এখানে, আমি সব জানি। আমাকে তুমি চিনতে পারছো ঠাকুর? জয়দেবকে বলছে আমাকে তুমি চিনতে পারছো ঠাকুর? তখন জয়দেব বলছে আমি তোমাকে চিনতে পারছি, তুমি অজয় নদীর বালিতে চলো, অজয় নদীর বালিতে চলো, তুমি কে আমি বলে দিতে পারবো। জয়দেবের সমস্ত পূর্বের কথা স্মরণ হচ্ছে। স্পর্শ করা হলো মানেই তার দেহটা পবিত্র হয়ে গেল। অজয় নদীতে এসে পরে মা বাচ্চারা কি করে গো? ও মায়েরা, বালিতে বাচ্চারা কি করে? বালির মধ্যে বসে দেখবেন দু হাতে করে বালি স্তূপ করে, এইভাবে খেলাই না। জয়দেবের সামনে দাঁড়িয়েছে রাখাল আর বালির স্তূপ করছে। এই স্তূপ করতে করতে জয়দেব বলে উঠল তুমি নবীন নিরোদ, তুমি নব ঘন শ্যাম কৃষ্ণ, তুমি গোপীনাথ গোপী জন বল্লভ, তুমি রাধা, তুমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ, তুমি কৃষ্ণ। হাতটা ধরে এবার গোবিন্দ আমার রাখাল বেশে গোবিন্দ হাতটা ধরে জয়দেবকে তুলছে। জয়দেব তো ছোট তখন। জয়দেব আমি কৃষ্ণ, আমি রাখাল, আমি মাঠে ঘাটে গরু চড়াই, আমি কৃষ্ণ নয়, আমি নবীন নিরোদ নবঘন শ্যামে নয়, আমি গোপীনাথ নয়, আমি গোপীজন বল্লভও নয়। জয়দেব বলছে আমার হাত ছেড়ে দাও। জয়দেব বলছে আমার হাতগুলো ছেড়ে দাও। হাত ছেড়ে দিলে তুই কি করবি? জয়দেব তুই কি করবি? হাত ছেড়ে দিলে তুমি ছাড়ো না, আমার হাতটা ছেড়ে দাও। যেই না ছেড়ে দাও বলেছে, হাত যেই না ছেড়ে দিয়েছে, রাখাল দাঁড়িয়ে আছে ওই বালির মধ্যে। মা বাচ্চা ছেলেটা ওই জয়দেবের রাখালের না চরণ দুটি জড়িয়ে ধরে ওই বালির মধ্যে শুয়ে পড়লো, জড়িয়ে চিপে ধরেছে আর মুখটা রেখেছে এই রাখালের চরণের উপর। দুটি চরণ আছে, চরণের উপর রেখে পড়ে
কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এসেছিল যখন কৃপা করে, প্রভু কৃপা করে যখন এসেছো তখনই দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও তুমি কৃপা করে এসেছো যদি, দেখাও তোমার স্বরূপ, দেখাও তুমি কৃপা করে কৃপা করে এসেছো যখন, এবারে দেখাও তোমার স্বরূপ, দেখাও নয়নের জলের আতুল চরণ ধৌত করে দেয় জয়দেব, কাঁদছে। কৃপা করে যখন এসেছো হে মধুসূদন, হে ভগবান আমাকে স্বরূপটা দেখাও তোমার। জয়দেব যখন কাঁদছে, জয়দেবের নয়নের জল ভগবানের চরণ ধৌত হয়ে যাচ্ছে। রাখাল বেশে গোবিন্দ আমার হাতে ধরে তুলে দাঁড় করাল। জয়দেব একবার নয়ন মুদিত কর, একবার নয়নগুলো বন্ধ কর। বলছে আমি বন্ধ করলে তুমি যদি চলে যাও, আমি বন্ধ করব না। না বন্ধ কর, আমি তোকে স্বরূপ দেখাবো, আমি স্বরূপ দেখানোর জন্য এলাম, বন্ধ কর। যেই না নয়ন বন্ধ করেছে, অমনি ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে অধরে বিমোহনে কারিণী সাদের মোহন মুরলী লয়ে গোবিন্দ আমার দাঁড়িয়েছে তপ্ত বালুকার ওপর। জয়দেব নয়ন উন্মিলন কর। যেই না নয়ন উন্মিলন করেছে, অমনি কৃষ্ণকে দর্শন করছে জয়দেব ওই অজয় নদের বালিতে। হাতটা আমায় দে, হাতটা আমায় দে। জয়দেব হাতটা বাড়িয়ে দিল, ভগবান কৃষ্ণ হাতটা দিল, বলল আজ হতে আমরা দুজন বন্ধু হয়ে গেলাম। আমার নাম তুই বল, যা বলবি তুই, যে বলে যা বলে ডাকবি সেটাই হবে আমার নাম। বললো তাহলে তুমি আমার হবে রাধা মাধব। রাধা মাধব, আমি যদি রাধা মাধব বলে ডাকি, বলে রাধা মাধব এত বলার দরকার নেই বড় করে, তুই আমাকে মাধু বলে ডাকবি, মাধু, তুই আমার বন্ধু না। আর জয়দেব আমি তোকে এত বড় নাম ধরে ডাকবো না, তোকে আমি ছোট করে বলবো জয়া। আর জয়া সবাই বলতো ছোটবেলা থেকে, জয়দেবকে সবাই ছোট করে নামটাকে ছোট করে ডাকতো, ডাক নাম বলতো জয়া। জয়দেবের সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে পরাশর। অনেক নীতি করেছে জয়দেব, শুনে যান, আমি শর্ট শর্ট করে নিয়ে যাচ্ছি, বিস্তার করছি না। বিস্তার করলে ওই জয়দেব গীত গোবিন্দ লীলাটাতে যেটুকু আয়ত্ত করা আছে তাতে 4 ঘন্টার বিষয় নয় আমার কাছে, বহু সময় লাগে। নিতাই গৌর হরি বল। আমাকে বলবি মাধু আর আমি তোকে বলবো জয়া, ঠিক আছে? দুজনে আমরা বন্ধু হয়ে গেলাম। এবার আবার একবার নয়নটা বন্ধ কর। বলছে আমি নয়ন বন্ধ করলে তুমি যে চলে যাবে, বললো না যাব না, বন্ধ কর। যেই না জয়দেব বন্ধ করেছে, অমনি আকাশবাণী করে বলছে জয়া জয় জয়। এবার নয়ন উন্মিলন কর। যেই না তাকিয়ে দিয়েছে, একই মাধব মাধব মাধব, কোথায় কোথায়? উন্মাদ হয়ে গেল জয়দেব, উন্মাদ হয়ে গেল, আর নিজেকে ঠিক রাখতে পারলো না, ওই শুরু হয়ে গেল মাধব মা মাধব মাধু, কোথায় কোথায় মাধু, কোথায় মাধু? সেই তাল পাতার ছাতা হাতে তুলে নিল, আর তাল পাতার পেটারি, স্বরের কলম আর কালির দোয়াত, আর যাওয়া হলো না, বেতা চলে ওই শেষ হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর লেখাপড়া করেছিলেন? কাজী নজরুল ইসলাম স্কুলের কোন দিকে দরজা সেটাই জানতেন না, জানতেন না। জয়দেব কয়েকদিন মাত্র বেতায় গিয়েছিলেন চলে, আর জানেন ওই শেষ যাওয়া হয়ে গেল। তাতে এমন গ্রন্থ লিখেছে
এমন গ্রন্থ লিখেছে যে বর্তমান ছেলে এমএ পাস ছেলে দাঁত ভেঙে যাবে, এত বড় বড় লম্বা লম্বা শ্লোক, কোনো কমা নেই, কোনো পূর্ণচ্ছেদ নেই, একবারে লম্বা করে বলে যেতে হবে। বদসী যদি কিঞ্চিত বিদন্তরুচি কৌমুদি হরতি দরতি বিনমতি ঘরং, একটাই দাঁড়িয়ে পড়েছে এত লম্বা। জয়দেব লিখে চলে যে লেখাপড়া শিখে ওই হয়ে গেল জয়দেব চলে যাওয়া। তালপাতা ছাতা পেটারি নিয়ে ছুটতে ছুটতে ঘরে, ঘরে আসার পরে বাচ্চারা যেমন বই খাতার ব্যাগ ফেলে দেয় ছুঁড়ে, মায়েরা কুড়িয়ে রাখে, স্কুল থেকে এসে পড়ে জয়দেব ওই ছুরি দিয়ে চলে গেল ঘর থেকে বেরিয়ে। মা রান্না বান্না করে, জানে তো যে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়েছে, প্রিয় বন্ধু হলো পরাশর। মা রান্না বান্না করে ঢাকা দিয়ে, মাটির ঘর আর খড়ের চাল, বর্ষার দিনে জল পড়ে, প্রচন্ড রোদে সূর্যের কিরণ প্রবেশ করে, রাতের বেলায় জ্যোৎস্নার কিরণ প্রবেশ করে, এত অভাবের সংসার। বাবা কোন রকমের সংসারটা চালায় ভোজদেব গোস্বামী। মা রান্না বান্না করে প্রথমেই দুপুর বেলাতে খুঁজতে গিয়েছে তার বন্ধুর কাছে। কে বন্ধু? পরাশর। পরাশর, মা পরাশরের ঘরে গিয়ে ডাকছে, পরাশর পরাশর আমার জয় আসেনি রে। পরাশর বলছে মা সে কয়েকদিন হলো আর আমার কাছে আসে না। তাহলে কোথায় গেল ছেলেটা? ও মা আমার জয়দেবকে দেখেছো? এই যে ও মা আমার জয়দেবকে দেখেছো? যারা দেখেনি তারা কিছু বলছে না, এই সবাইকে জিজ্ঞাসা করে। মাও তো পাগলিনীর মতো খুঁজছে, ছেলেটা গেল কোথায়? এখানেই তো থাকে, খেলাধুলা করে, কোথায় গেল? বাবা আমার বয়স্ক মা বলছে, বয়স্ক বাবা বলছে মা কি হয়েছে তোমার? বলে আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি, কোথায় গেছে? ওই দূরের মাঠের মাঝে না একটা বাচ্চা ছেলে বসে বসে কাঁদছে, আমি দেখে এলাম। তাহলে কি আমার জয় ওই মাঠে কাঁদছে? এত রোদ, তাহলে মনে হয় গুরুদেব তিরস্কার করেছে, মানে অপমান করেছে, আর না হয় বন্ধু বান্ধবরা মারামারি করেছে কিছু, তাই হয়তো সে বাড়িতে না বলে মাঠে গিয়ে কাঁদছে। মা সেই মাঠের মধ্যে গিয়ে পরে দেখছে জয়দেব কাঁদছে, গিয়ে বলছে জয় জয় কাঁদছিস কেন বাবা? গুরুদেবকে তিরস্কার করেছে, মানে চলে গেছিল তো, যদি অপমান করেছে, বন্ধুরা তোকে মেরেছে, বারবার জিজ্ঞাসা করছে। আর জয়দেব কাঁদছে, কি বলে কাঁদছে জানো মা? মাধুরে একেবারে দেখা দে মাধু, মাধুরে, এই ভাষা আর কিচ্ছু। মা এতবার জিজ্ঞাসা করছে জয় মাধু কে রে? এত বড় ছেলেটা তখন বয়স কত জয়দেবের? 12-13 বছর বয়স। জয়দেবকে কোলে নিয়ে মা চোখে জল মুছিয়ে দিয়ে বলছে জয় তুই যদি এমন করে কাঁদিস বাবা, আমি কি করে ধৈর্য ধরবো? কি হয়েছে আমাকে একবার বল। যদি বন্ধুরা মেরেছে আমি তাদের কাছে যাব, যদি গুরুদেব তিরস্কার করেছে আমি গুরুদেবের হাতে পায়ে ধরে বলবো আর কোনোদিন যেন তোকে তিরস্কার না করে। তোর যদি চলে যেতে পড়াশোনা করতে কষ্ট হয় বাবা যেতে হবে না, তবে কাঁদিস না। আর তুই যদি এভাবে কাঁদবি তাহলে আমরা কি করে থাকবো বল? সে তো উন্মাদ, কে আমাকে কোলে নিয়েছে, কে আমার মা, কে আমার বাবা, কিছু জানে না তো, সব ভুলে গেছে, নিজেই ভুলে গেছে আমি কে জানে না। মায়ের কোলে আসছে, মা বয়স্ক, এত বড় একটা ছেলেকে কোলে নিয়ে আসছে কত কষ্ট করে, আর বারবার চোখের জল মুছিয়ে মুছিয়ে দিচ্ছে। আর জয়দেবের মুখে কেবল একটাই কথা, মা মাধু দেখা দে, মাধু দেখা দে, মাধু, মাধু তুই আমাকে ছেড়ে চলে গেছিস কেন বন্ধু? ও মাধু একবার দেখা দে আমায়, মাধু দেখা দে। মা বারবার জিজ্ঞাসা করছে মাধু কে বল আমায়, কে তোর মাধু বল? কোনো কথা নেই। মা বাড়িকে নিয়ে এলো, স্নান করালো, খাওয়ালো, আবার বেরিয়ে চলে গেল। ভক্তমন্ডলী মায়েরা প্রতিদিন মা রান্না করত, যেদিন জয়দেবকে খুঁজে পেত সেদিন মা বাবা খেত, যেদিন খুঁজে পেত না সেদিন ওই রান্না ঢাকায় থাকতো, ফেলে দিত।
একটাই ছেলে যদি না খায়, এইভাবে যদি পাগলের মতো খেতে বেড়ায়, মা বাবার খাবার গলা দিয়ে নামবে? জয়দেবকে যেদিন খুঁজে পেত সেদিন মা বাবা জয়দেবকে খাওয়াতো, নিজেরাও খেত। যেদিন খুঁজে পেত না, ওই যেমনকার রান্না তেমনই থাকতো। এইভাবে আস্তে 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 না খেয়ে খেয়ে ছেলে কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর মা বাবা কাঁদছে ছেলে ছেলে বলে। ভাবটা কেমন? মা আর বাবা কাঁদছে জয়দেব জয়দেব বলে, আর জয়দেব কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে। আস্তে আস্তে জয়দেবের মা মারা গেল। তখন সতীদাহ প্রথা ছিল সেই সময়। জয়দেবের মা মারা গেল না, মা এতটাই শোকার্ত হয়ে গেল, মা এতটাই কষ্ট পেয়েছে যে মা আগে মারা গেল। যেই না মা মারা গেল, অমনি ভোজদেব গোস্বামী পাড়া প্রতিবেশীকে ডাকলো। তারা সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল। যে শ্মশানটা আজও আছে কদমখণ্ডে, সেটা যায়নি, ওইটাই শ্মশান। ওই বড় বড় বট গাছ সেই তখন থেকে আছে। সেই বটতলায় দেহটাকে গিয়ে নামালো, জয়দেবের মায়ের দেহ। তখনকার দিনে নায়েব জমিদারদের আইন ছিল, শাসন ছিল। জমিদার বলল, গোসাই, ভোজদেব গোস্বামী তো, তাই বলতো গোসাই গোসাই, আমাদের তো হিন্দু সনাতন ধর্মের নিয়ম হলো মুখাগ্নি করতে হয়, তাহলে মুখাগ্নিটা কে করবে? বললো, আমার ছেলে তো উন্মাদ পাগল, আমাকে করতে হবে। জমিদার, আমি করি মুখাগ্নি, আর তো কেউ নেই, একটা সন্তান আমার, সে তো কোথায় গেছে পাগল, সেটা আমি জানি না, আমি মুখাগ্নি করি। বললো, না দাঁড়া। শ্মশান বন্ধুদের বললো, তোমরা একটু যাও না, দেখে এসে যদি